আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ তার পাক কালামুল্লাহ শরীফে তিনি ঘোষণা করেছেন যে হক যদি প্রকাশ পায় তখন বাতিলটা অটোমেটিকলি নিভে যায় আর সত্যের জয় সর্বসময় হয়। এই বিশ্বাস আমাদের আছে, আর আছে বলেই আমরা ইমানদার মোমেন মুসলমান। আমরা দেখেছি অনেক ক্ষেত্রে জাদু টোনা, কুফরি কালাম, শিরকি কথা ভিতর দিয়ে অনেক মানুষ উপকৃত হন, আর সেই উপকৃত হওয়ার জন্য তার দৃঢ় বিশ্বাস আসে। একটা প্রবাদ বাক্য আছে, সারা দেশের মানুষ আমরা জানি যে জাদু হক করনেওয়ালা কাফের। কুফরি কালাম দিয়ে অনেক কাজ সমাধা হয়ে যায়, কিন্তু তার মূল্যবান ইমানটা নষ্ট হয়ে যায়। কেউ গোরাচাঁদের মাজারে গিয়ে, কেউ খাজা বাবার মাজারে গিয়ে মান্যত হাজত করে, সন্তান দাও, হয়ও তাদের শয়তানের কাজ এটা। তার মূল্যবান ইমানটা কেড়ে নিয়ে তারকে একটা শয়তান যে ফাঁদ পেতে দেয়, সেই ফাঁদে তারা পড়ে যায়। আর এই প্রসঙ্গে আমরা নিঃসন্দেহে একটা বিখ্যাত ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরব, যা বেনজির একটা ঘটনা, যা হয়তো আজকে আপনি আপনার জীবনের প্রথম হয়তো শুনছেন। এরকম হতে পারে, ফেরেশতা মণ্ডলীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে তৈরি করার পর সিজদার কথা বলেছিলেন, সেদিনে ইবলিস অস্বীকার করল। ইবলিসটাকে ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের মাস্টার, তারপরেও সে কিন্তু জিন। তা জিনেদের খসলাত, তার আমলের বলে সে লিডার হয়েছিল, মাস্টার হয়েছিল বটে, কিন্তু সে আজকে চিরজাহান্নামী হলো। আল্লাহর অভিশাপের মালা গলায় নিয়ে চলে এলো, আল্লাহর কাছ থেকে চেয়ে নিল। সে কিয়ামত পর্যন্ত সে হায়াত চেয়ে নিল, তার অনেক ক্ষমতা, সে মানুষের শিরায় শিরায় পৌঁছাবে। তো এইরকম নিদর্শন দেখার পরেও দুইজন ফেরেশতা বসে আশরাফুল মখলুকাত মানুষ নিয়ে সমালোচনা করল। মহান আল্লাহ সব জানার পরেও তাদের জিজ্ঞাসা করছেন, তোমরা জানো যে মানব জাতিরা মদ খায়, তাড়ি খায়, গাঁজা খায়, জুয়া খেলে, খুনোখুনি করে, মারামারি করে, জেনা করে, ব্যভিচারী করে, যার জন্যে তোমরা তাদের সমালোচনা করছো। আসলে তোমরা কি জানো যে তোমাদের যার যেটা আছে সেটা ওদের মধ্যে নেই, ওদের মধ্যে যেটা দেওয়া হয়েছে সেটা তোমাদের মধ্যে নেই। তোমাদের বিবি বাচ্চার প্রশ্ন নেই, তোমাদের খায়শিয়াতুন নফস নেই, খাওয়া পড়ার প্রশ্ন নেই। তোমরা শুধুমাত্র আল্লাহর হুকুমের গোলাম। তাদের ভিতরে নফস আছে, আত্মা আছে, লোভ লালসা আছে। তাই মানব জাতির কিছু মানুষ যদি এই অন্যায় কাজগুলো করে, তাদের সমালোচনা করে তোমরা কেন পাপ করো? তো তারা, মহান আল্লাহ তাআলা তাদেরকে বলল যে আমি তোমাদের নফসের যে খায়েশ, নফসের যে দুর্বলতা, সেটা আমি তোমাদের ভিতর দিচ্ছি। তোমরা মানুষের যা সমালোচনা করছো তার থেকেও জঘন্য কাজ করবে। আসলে জানো না যে তারা কেন এই কাজটা করে। তো তাদের ভিতরে নফস দেওয়া হলো, লোভ লালসার খায়েশের। দুইজন ফেরেশতাকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো। তারা এক নদীর পাড়ে বসে দেখলো যে এক অপরূপ সুন্দরী মেয়ে পানি আনতে যাচ্ছে। আর সেই পানি আনতে যাওয়া মেয়েটার প্রতি তাদের দৃষ্টি পড়ল, তাদের আকৃষ্ট হলো। তারা যেটা মানুষের আছে সেই নফস তো তাদের দেওয়া হয়েছে। মানুষের সমালোচনা করে তারা ধরা পড়ে গেল যে তারা সেই মেয়ের নফসের তাড়নায় খায়েশ তথা লোভ লালসার শিকার হয়ে গেল এবং সেই মেয়েটার পিছনে পড়ল। তাদের চেহারা সুন্দর, তাদের অনেক নামযশ তারা বর্ণনা করার পরে তারা সে মেয়েটাকে তাদের দিকে আকৃষ্ট করবার জন্য যা করণীয়, যা বলার সবই বলল, সব করবার পরে মেয়েটা অস্থির হয়ে গিয়ে, একজনের স্ত্রী যেহেতু সে তখন বলল যে দেখো, তোমরা যে আমাকে তোমাদের খায়েশ পূরণ করবার কথা বলছো, সেটা করবার জন্যে আমার প্রথম বাধা হচ্ছে যে আমার স্বামী আছে। তাই স্বামীকে ধোঁকা দিয়ে আমি তোমাদের সঙ্গে এই নোংরা কাজটায় যুক্ত হতে পারি না। তো অনেক কথা বলার পরে তারা লোভ দেখালো যে তোমাদেরকে আমরা এমন একটা বিদ্যা শিখিয়ে দেব, যে বিদ্যাটা জাদু বিদ্যা।
আর সেই বিদ্যের বলে, সেই শিক্ষার বলে তুমি সারা পৃথিবী ভ্রমণ করতে পারবে মুহূর্তের মধ্যে। যেমন আমরা এসছি উড়ে, আমরা চলে যাব উড়ে, এই উড়বার ক্ষমতাটা তোমাকে দেওয়া হবে। মহিলা মানুষ, সে তাদের কথায় বিশ্বাস করে বলল যে দেখো ওই বিদ্যা আমাকে শিখিয়ে দাও, তাহলে আমি রাজি আছি। তো বলছে না, তা তো হবে না, আমাদের ইচ্ছা পূরণ করলে তারপর শেখাবো। তখন সে মহিলা বলল দেখো আমার প্রথম কাজ হচ্ছে যে আমি 4টে শর্ত তোমাদের কাছে দেব। একটা শর্ত তোমরা যদি মেনে নাও, 4টে শর্ত যদি মেনে নাও, তাহলে আমি তোমাদের ইচ্ছা পূরণ করতে পারি। তো শর্ত দিল 4টে। নাম্বার 1 শর্ত দিল যে আমাদের যে দেবদেবীর পূজা করি আমরা, তোমাদেরকে এই দেবদেবীর সামনে সেজদা করতে হবে। দুইজনে যুক্তি করলো যে না, এটা সম্ভব নয়, শিরক করলে তো চিরজনম জাহান্নামে থাকতে হবে, শিরকের গুনাহ তো মাফ হবে না। এসব ভাবনা ভেবে তারা বলল তোমার দ্বিতীয় শর্তটা বলো। তা বললো আমার 2 নম্বর শর্ত হলো যে তোমাদেরকে মদ খেতে হবে। তো আচ্ছা বলো। তো ওরা চিন্তা করছে যে মদ খাওয়াও তো একটা কঠিন কাজ, হারাম কাজ, মদ খেলে মানুষ সব হারিয়ে যায়। আচ্ছা তুমি 3 নম্বরটা বলো। তো হচ্ছে 3 নম্বর শর্ত হলো আমার স্বামীকে মার্ডার করে দিতে হবে। ওরা দুইজন আবার ভাবছে যে সেই তো, স্বামীর মার্ডার করা মানে আল কাতলু বিল কাতল, মৃত্যু হয়ে যাওয়া মানে কঠিন কাজ। সেই ভাবনা ভেবে যে স্বামীর মার্ডার করা, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সেজদা করা, এটা তো চরম অপরাধ। মদ খাওয়া হারাম কাজ, মদ খেলে মানুষের মানুষত্ব হারিয়ে যায়। সব মিলিয়ে সে তারা বলল যে তাহলে তোমার 4 নম্বর শর্তটা বলো। 4 নম্বর শর্ত হলো তুমি আমাকে জাদুবিদ্যাটা শিখিয়ে দাও। এরা দুইজনে আলোচনা করে দেখলো যে জাদুবিদ্যা শিখিয়ে দিলে ও যদি উড়ে পালায়, ও আমাদের নাগালের বাইরে চলে যাবে, আমাদের আয়ত্তের বাইরে চলে যাবে, ওকে আমরা ধরে পাবো না। শিরক করলে, দেবদেবীর সামনে মাথা হাট করলে আমাদের ঈমান থাকবে না, আমরা মুশরিক হয়ে যাব। আবার যদি আমরা ওর স্বামীকে খুন করি, তাহলে খুনের পাপ তো মহাপাপ, এত কঠিন কাজ করা সম্ভব নয়। তাহলে বরং সব থেকে সহজ হলো হারাম বস্তু খেলেও তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন। তাই মদটা খাওয়া তারা ফাইনাল করে দিল যে আমরা মদ খেতে রাজি। মদ দেওয়া হলো, আর শরাবের ধর্ম হলো খাওয়ার পরে তার সব হারিয়ে যায়। তাই মদ পান করে তার মানুষত্ব হারিয়ে গেল, তাদের ভিতরে সেন্স হারিয়ে গেল, তারা এখন গোলাম হয়ে গেল সেই মহিলার। এবং সেই মহিলা বলছে যে তোমরা মদ খেয়েছো, ভালো হয়েছে, তোমরা এখন আমাদের এই দেবদেবীর সামনে সেজদা করো। সেজদা করলো। তো তোমরা যদি এখন সেজদা না করো, তাহলে আমি তো তোমাদের সঙ্গে মিশতে পারবো না। সেজদায় রাজি হয়ে গেল তাকে পাওয়ার আশায়। বলছে আমার স্বামীকে খুন করো, বলছে তাকে খুন করে দিল। দেওয়ার পরে বলছে জাদুবিদ্যাটা শিখিয়ে দাও। তা বলছে জাদুবিদ্যা শিখলে তুমি আমাদের ইচ্ছা পূরণ করবে, এরিকা বিশ্বাস কি? তা বলছে দেখো যদি না দাও তাহলে আমিও নেই। তখন তারা সেই মহিলার পাওয়ার আশায় জাদুবিদ্যাটাও শিখিয়ে দিল। দেওয়ার পরে মহিলা তো তার বিদ্যা বলে উড়ে চলে গেল। এদের যখন মদের নেশা কাটলো, কাটার পরে দেখছে কপালে ধুলো, দেবদেবীর সামনে মাথা হাট করাও হয়ে গেছে। তারা দেখলো যে আমরা এর স্বামীকেও পাশে খুন করেছি। তারা দেখলো তাকে জাদুবিদ্যা শিখিয়ে দিয়েছি, সে বেরিয়ে চলেও গেছে। তাই একটা মদে সব পাপ করানোর পরে এবং যে আশায় তারা এই কাজটা করলো, তাদের সে আশায়ও নৈরাশ হয়ে গেল। মহতারাম, মুখ্য কথা হলো জাদু হক, করনেওয়ালা কাফের। তাই সমস্ত পাপের দিকে ঠেলে দিল এক মদে। তাহলে মদ এত বড় একটা নাপাক, এত বড় একটা বাজে নেশা, যে নেশা করবার পরে তার নিজের বলে আর কোনো জ্ঞান থাকে না, তার দিয়ে সব করানো সম্ভব। সেই জন্যে মহান স্রষ্টা আল্লাহ কোরআনুল কারিমে মদটাকে হারাম বলে ঘোষণা করে দিয়েছেন।
তাহলে একটা হারাম কাজ করে পরপর 3টে হারাম কাজ তারা করলো। করার পরে তারা যখন হুঁশ এলো, তওবাতিল্লাহ করতে লাগলো, মহান আল্লাহর কাছে তারা বলতে লাগলো, আল্লাহ আমরা যে পাপ করেছি এর কোনো ক্ষমা নেই, তাই তুমি আমাদের যে শাস্তি দেবে দাও, আমরা সমালোচনা করে মহা ভুল করেছি। তাই মহান স্রষ্টা বললেন, তোমরা আখিরাতের শাস্তি নেবে না দুনিয়ার শাস্তি? দুইজন বলল যে না, আমরা দেখে এসছি পরকালের শাস্তি, ওই ভয়াবহ শাস্তি, স্থায়ী শাস্তি আমরা নিতে চাই না, যে শাস্তি হবে আমাদের দুনিয়ায় হোক। তাদের দুইজনকে বাবুল পাহাড়ে, হারুত আর মারুতকে পা আকাশের দিকে করে মাথাটা নিচের দিকে করে মাটির নিচে ধসিয়ে দেওয়া হলো পাহাড়ের নিচেই। আর পৃথিবীর যত ধোঁয়া সব তাদের নাকের উপর দিয়ে বহিয়ে এই কষ্ট শাস্তি দেওয়া হলো। এবং তারা যেদিনে তাহাতুস সারায় জমিনের শেষ তবকায় পৌঁছাবে, সেই দিন কিয়ামত হবে, ততদিন এই শাস্তি তারা জীবিত থেকে ভোগ করতে থাকবে পাপের কারণে। মহতারাম, মুখ্য কথা হলো আমার এটা, যে যদি আমরা পাপ করি, যদি আমরা অন্যায় করি, আল্লাহ দয়াময় খোদা মেহেরবানি করে ক্ষমা করে দেবেন। কিন্তু অন্যের ক্ষতি করতে গিয়ে, অন্যের কিছু আশা করতে গিয়ে, যে আশায় আমরা পাপের বহর তৈরি করছি সেটাও হলো না, অথচ আমার পাপের বোঝাটা বেড়েই গেল। এটাই প্রমাণ করে, এই ঘটনা থেকে আমার বলার উদ্দেশ্য হলো যে যারা আমরা পাপের সঙ্গে যুক্ত, নামাজ না পড়ে, হজে যাওয়ার অর্থ আল্লাহ দিয়েছেন হজে না গিয়ে, জাকাত দিতে হয় না দিয়ে, ফেতরা দিতে হয় না দিয়ে, যত শরিয়াতের বিধান আমরা লঙ্ঘন করেছি শুধু দুনিয়ার সুখের আশায়, অথচ দুনিয়ার সুখ ও ভোগ হলো না। তার সীমিত সময়ের মধ্যেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তাকে দুনিয়া ছাড়তে হলো, এবং দুনিয়ার সুখ আয়েশ আরাম ভোগ করার জন্যে আল্লাহ ভুলে সব কাজ করেছি, সেই জন্যে পরকালের শাস্তিও তার জন্যে অবধারিত হয়ে গেল। তাই একটা জিনিসের আশায় আর একটা জিনিস ধরতে যাব, এরকম ভাবনা না ভেবে মহান আল্লাহ যেটা নসিবে রেখেছেন সেইটার উপরে বিশ্বাস রেখে সঠিক পথে চলবার জন্যে জাদুবিদ্যা করে যারা কোটি কোটি টাকা কামিয়েছেন, যারা সেরেকি কুফরি কালাম দিয়ে তদবির তাগাদা তাবিজ কবজ করে কোটি কোটি টাকা কামিয়ে ঘর বাড়ি আয়েশ আরামে জীবনযাপন করছেন, তারা এটা জেনে রেখে দিক যে একালে শাস্তি তো হবেই, ভোগ তো করতে পারবে না, বাল বাচ্চা সুস্থ থাকবে না, বাড়িতে রোগ শোক ছাড়বে না, অথচ পরকালে তার অন্ধকার। তাই জাদু হক করনেওয়ালা কাফের, জাদুবিদ্যা বড় বিদ্যা যদি এ চালায়, তার অলৌকিক ঘটনাগুলো দেখে মানুষ মুগ্ধ হয়ে যাবে, তার কাছে আসবে, অর্থ ঢেলে দেবে, কিন্তু তার জন্য ইহকাল এবং পরকাল দুই কাল তার জন্য অন্ধকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ধরনের চিন্তাভাবনা নিয়ে যারা কাজ করছেন, সেই সমস্ত ইমানদার মোমেন মুসলমান আমার ভাই, আমার সন্তান, তাদেরকে আমি অনুরোধ করব, দুনিয়ার সুখের আশায় পরকালটাও নষ্ট না করা এবং দুনিয়ার সুখও ভোগ করতে পারবে না এই বিশ্বাস রেখে এ সমস্ত শরিয়াত বিরোধী কার্যকলাপ থেকে আল্লাহ আপনাদেরকে এবং আমাকেও হেফাজত করুক। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ।